মাংস রান্না শেষ। লাস্টে দিয়ে দিতে হবে হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তাই পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু দেই, তারপর একটু আদা রসুন বাটাটা দিয়ে দিই। এরপরে এক এক করে হলুদ, জিরা দিয়ে দেই। ছোট ছিলাম যখন, তখন ওই যে শুক্রবার হলেই একটা মাংস মাংস ব্যাপার ছিল, তাই না? মানে মানে শুক্রবার হলেই মাংস, মা তো বাসায় মাংস রান্না করবে, ব্যাপারটা আসলে তাই হয়েছে। একটু ধইনার গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে দিব লবণ দিব। তো যেটা বলতেছিলাম আর কি, যে শুক্রবার হলে আগে যেটা হতো যে মাংস ছাড়া মনে হতো যে শুক্রবারই না, ছুটির দিন মানেই রান্না হবে, মাংসই রান্না হবে। হুম। তো আমারও এখন সেটাই হচ্ছে, বাচ্চা কাচ্চারা তো সবসময় মাংসই খেতে চায়। তারপরেও প্রতিদিন মাংস না দেওয়ার অভ্যাসটাই আমি করি। আমি আগে একদমই ঝাল খেতে পারতাম না, এখন এই বিয়ের পরে মোটামুটি শিখে গেছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা দিব, আমি একটু দেই হচ্ছে একটু মুহুরি বাটা অ্যাড করব। সরি, মুহুরি বাটা না, মৌরি গুঁড়া। সবসময় মুহুরি বাটা বাটা করি আমি, আসলে না, মৌরি গুঁড়া। এটা দিলে টেস্ট এবং এটার যে একটা অ্যারোমা, যে খুব সুন্দর অ্যারোমা আসে, সেই জন্য একটু ইউজ করলাম। আর লাস্টে দিয়ে দিব হচ্ছে এই যে সব গরম মশলাগুলো আমি থেতো করে রাখছিলাম, সেটাই দিয়ে দিই। আর থাকবে হচ্ছে লাস্টলি এই যে সরিষার তেল। গরুর মাংস সরিষার তেল ছাড়া আমার কাছে জমে না। সেটা হচ্ছে এটাকে ভালো করে মেখে ফেলবো। আসলে যেটা হয় যে গরুর মাংস একেকজন একেকভাবেই রান্না করে। আমার আম্মুকে আমি সবসময় দেখছি কষায় রান্না করে সবসময়, মানে মসলা কষায় নিয়ে সেইভাবে। ওইটার একরকম স্বাদ। আর আমার শ্বশুর বাড়িতে যেটা করে, এই যে হাতে মাখায় করে। তো আমি প্রথম বিয়ে হয়ে আসার পরে পায়েল দেখা গেছে যে মার রান্না ভীষণ পছন্দ, তো আমি চেষ্টা করি। এই যে এখানে গরুর মাংসটা এখন কষানো হয়ে গেছে, এটাতে এখন আমি জাস্ট পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব, হয়ে যাবে। গরুর মাংসটা একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে।